সামনে তাকিয়ে হাঁটো। কি এরা কোন দিকে সব চলে টলে যাচ্ছে, এরা দাঁড়ায়ও না একটু। আমি তো হাঁটতেও পারছি না তো তাড়াতাড়ি। হ্যাঁ, ছবি তুলছি বলেই তো আমি তাড়াতাড়ি হাঁটতে পারছি না, তার উপরে এরম জায়গায় হাঁটা অভ্যেস নেই না। এমা কোন দিকে গেল এরা? এইদিকে। আমি মনে করছি এদিক দিয়ে নেমে গেল নাকি। তুমি কোথায় মা, কোন দিকে চলে যাচ্ছি আমি? এর ভেতর দিয়ে গেল তো না, তাই বলছি এর ভেতর দিয়ে গেল তো এরা। চিনতেও পাচ্ছি না, হারিয়ে গেলে এখানে লোকেশন কাজ করবে না। ওমা এসো, এখানে হারিয়ে গেলে লোকেশন কাজ করবে না। সে নয় যাচ্ছি, এরপর যদি আমিও হারিয়ে যাই আমি কোথা থেকে বেরোবো? কোন দিকে গেল এরা আবার? সোজা গিয়েছে বলো? আমি খুঁজে পাচ্ছি না এদেরকে। না ওটাই বলছি, সোজা গিয়েছে বলো? যে চারিদিকে খাদ মার তো বুঝতে পারছি না যে কোন দিকে গেছে। এরপর যদি আমি হারিয়ে টারিয়ে যাই, লোককে দোষ দিতে পারবো না। আমি আমার পাকামোর জন্য যাচ্ছি, আমার কেউ বলেনি যেতে। তারপর আমি যাচ্ছি, আমার ভীষণ কৌতূহল হচ্ছে তাই যাচ্ছি। কেন যাচ্ছি জানি না, ফিরতে পারবো কিনা তাও জানি না, তাই এই ব্লগটা করছি। কারণ আমার আশেপাশে কোথাও কোনো মানুষজন কেউ নেই। ওই যে একটা বউ আছে, উনি আমাকে বললো সোজা চলে যাও। আমি জানি না সোজা আমি কোথায় যাচ্ছি। এসব আলটাল দিয়ে রাস্তা, আমি সোজা উল্টো কিছু বুঝতে পারছি না। আমি যদি এখন কিছু খুঁজেও না পাই, কোনো কিছু কী বলে ওটাকে, লোকেশন আমাকে ট্র্যাকও করতে পারবে না, বা আমিও লোকেশনকে ট্র্যাক করতে পারবো না। ব্যাপারটা হচ্ছে আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। জমিগুলো একটু চেনা চেনা লাগছে, হতে পারে আমাদের, নাও হতে পারে। এটা নিম গাছটা, এবার একটু চেনা চেনা লাগছে মনে হচ্ছে, আবার অচেনাও লাগছে। তো এই লঙ্কা ক্ষেতটা আমাদের, এটা আমি বুঝতে পারছি, কিন্তু এই আপদগুলো কোন দিকে চলে গেল সেটা তো আমি বুঝতে পারছি না। আমি তো ক্ষেতের ওপর দিয়ে চলে যাচ্ছি, কারোর পায়ের ছাপ মাপও তো দেখছি না এদিকে। রাস্তা এলাম তো, অনেক দিক দিয়ে ওদিক দিয়ে কোথাও নামার টামার জায়গা আছে জানি না। যাই, বুঝতে না পারলে যেমন সোজা এসেছি তেমন সোজা বেরোবো, কোনো না কোনো রাস্তায় তো ঠিক উঠবো। এদিক দিয়ে নেমেছে, এদিক দিয়ে নেমেছে, বুঝতে তো পারছি না। এরকমই কোনো একটা রাস্তা দিয়ে নেমে ওই পারে যাওয়ার কথা, কিন্তু এই রাস্তাটা কিনা বুঝতে পারছি না। ঘাটে যাওয়ার রাস্তা কোনটা দাদা? আরো সামনে? আচ্ছা, আমি কি একা একা সব বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, অদ্ভুত ইচ্ছা আমার। আচ্ছা, কি ধরনের অদ্ভুত ইচ্ছা আমি জানি না। ক্ষেতের লোকেদেরকে জিজ্ঞেস করছি, মানে এদেরকে আমি বিশ্বাস করে, সর্বনাশ। সোজা তো সোজা যাবোটা কোথা দিয়ে? মরণ ডাকলে মনে হয় এমনই হয়। তার মধ্যে আমার মাটা আবার হাঁটতে পারে, কিন্তু এখানে কোথায় আলে মালে বসে আছে, ওটার উপর খুঁজে নিয়ে যেতে হবে বাড়ি। এটা দিয়ে যে সোজা যেতে বললো আমাকে, এটা দিয়ে কি সোজা যাওয়ার জায়গা? হ্যাঁ, কোন দিক দিয়ে এটাকে সোজা বলে? এরপর আবার কোন দিকে যাবো? হাটে ঘাটে তো কোনো লোকও দেখছি না। বিষয়টা যে আমাকে ফিরতে হবে, আমি অনেকক্ষণ, প্রায় 4-5 মিনিট হলো একা একা হেঁটে যাচ্ছি। সুতরাং আমাকে ফিরতে গেলে আবার ওদিকে 4-5 মিনিট ব্যাক করতে হবে। কত ক্যালকুলেশন করছি আমি, কত ভালো আমি ম্যাথে। শালাগুলো এত জোরে কেন হাঁটে? জানিস তো যে আমি এখানকার নই, আমি হাঁটতে পারি না।
আমাকে যে তখন এসি মাটি কী রে শেয়াল কামড়ায় দিস না, তাহলেই হবে। সাপ খোপ নাই তো, থাকতেও পারে। বন জঙ্গল মতো কাটাল মাটাল হয়ে আছে তেরি, এ তো পুরো অচেনা জায়গা হয়ে গেল। এর থেকে বেশি দূরে যাওয়াটা কি উচিত হবে আমার? ভিডিওর কোয়ালিটি এতটাই খারাপ যে দূরের কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমাকে যদি আপনি এখানে কিছুতে কামড়ায় আমি এখানে মরে পড়ে থাকবো শিওর। আমার বাড়ি আর যাওয়া হবে না। শুধু নেটটা কাজ করলে ভিডিওটা কাউকে পাঠাতে পারলে সে যদি আমাকে পারে লোকেশন ট্রেস করে খুঁজে নিয়ে যাওয়া যাচ্ছে। যাওয়ার সময় মনে রাখতে হবে দুখানা কাঁঠাল গাছ পড়েছিল, এই এক পিস এই এক পিস, এই দুটো হচ্ছে আমার লোকেশন মার্ক। সুদেব যদি এই ভিডিওটা দেখে আমাকে গাল দিয়ে খেয়ে ফেলবে। এই আবার একটা রাস্তা, সোজাই তো বলেছে যাই, খুঁজে মনে না। এই তো এখান দিয়ে গর্ত মর্ত হয়েছে, মনে হচ্ছে এই রাস্তা দিয়েই গেছে ওরা। আমি নিজেও জানি না কোন খাজানার খোঁজে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি কিছু জানি না। লিটারালি কান্না পাচ্ছে আমার এখন। আমি যদি ওদেরকে পুজো টুজো না পাই, এরপর যদি রাস্তাঘাট চেঞ্জ হয় তখন কোন পাড়ে যাবো, কোন দিকে যাব? পাট খেতে সাপ থাকে, থাকতেই পারে, খেতে না থাকলেও। এই কোথায় আবার কিসে আওয়াজ মনে হচ্ছে রে? হরর প্লেসের মতো লাগছে। এর মধ্যে যদি আমি কাউকে একটা কিছু দেখি না, মরা টরা মানুষ, আমি শেষ, পিওর শেষ। এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকবো নাকি আরেকটু এগিয়ে যাব বুঝতে পারছি না। আচ্ছা, লোকেশন হিসেবে ওদিকে দুটো কাঁঠাল গাছ ছিল, এটা কি গাছ জানি না। সামনে একটা মনে হচ্ছে একাশিয়া গাছ মনে হচ্ছে এটা। হ্যাঁ ঠিক আছে, চলো দুটো গাছ একটু এগিয়ে যেতেই পারি। এইসব লোকেশনে হরর মুভির শুটিং হয়। ওরে তো সোজা চলেই যাচ্ছে, আর কত দূর? মোরঘাটিতে যেতে গিয়ে আমি না মরেই যাই। কথায় বলে এই রাস্তা দিয়ে চলতে গেলে পেছন ফিরে তাকাতে নেই শালা। হেবি আমরা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যাই হোক তাই হোক ওয়েদারটা ভালো আছে, তো রোদ তো লাগছে না। কিন্তু এখান থেকে কেউ গেছে, হ্যাঁ পায়ের ছাপ তো রয়েছে মনে হচ্ছে, কিন্তু এটা তো লোকের যাদের জমি তাদের পায়ের ছাপও হতে পারে। আমার মা জানেও না তার মেয়ে কোথায় চলে এসছে। আরে দেরি আর কত দূর? আমার মনে হচ্ছে একটা বেল গাছ টাইপের কি একটা ছিল, কিন্তু সেই বেল গাছটা এখনো খুঁজে পাচ্ছি না। তো লঙ্কার ক্ষেত দেখলেই মনে হচ্ছে আমাদের ক্ষেত। আমি যতবার এসেছি আমাদের ক্ষেত দেখতে ততবার দেখেছি লঙ্কাই হয়, সেই জন্য যে লঙ্কাটা ক্ষেতটাই দেখি সেটাই মনে হয় যে আমাদের জমি। অ্যাকচুয়ালি আমি জানিও না যে কোনটা কোনটা আমাদের জমি। এই জমি দিয়ে যেতে যেতে বেশ সবজি টবজি তুলতে আমার আর সুদেবের ভীষণই ভালো লাগে। আমি যেতে যেতে হয়তো দেখবো ওরা চান করে চলেও এসছে গঙ্গা থেকে, যদি এই রাস্তা দিয়ে ওরা যায় তো। রাস্তার দিকে তাকিয়েও হাঁটা উচিত আমার। মানে এখন মনে হচ্ছে যে বিয়ার গ্রিলসের টেকনিক্সগুলো আমার কাজে লাগবে। আমি একা একাই ভিডিওতে বকবক করতে করতে যাচ্ছি, কারণ যতই হোক ফিলিং লনলি। এবার কারোর গলার শব্দ পাচ্ছি মনে হচ্ছে, কিন্তু কাদের গলার শব্দ আমার চেনা না অচেনা। অচেনা মানুষ আবার খুব একটা সুবিধাজনক নাও হতে পারে। যতই হোক পয়সা করি ব্যাগে নেই যদিও, কিন্তু ফোনটা তো আছে। তেরি বেল গাছ কোথায়? একটা বেল গাছ ছিল, বেল গাছ ছিল আমার যতদূর সম্ভব মনে পড়ছে, যেটা বেগুনের ক্ষেত, প্রচুর পরিমাণে বেগুন টেগুন হয়ে আছে। এইদিকে তো আর সোজা কোথাও যাওয়ার রাস্তা দেখছি না, আছে সোজা যাওয়ার রাস্তা?
সম্ভবত এদিকটা দিয়ে গেছে। গলার আওয়াজ যতক্ষণ পাচ্ছি এরা এদিক দিয়ে কোথাও দিয়ে গেছে। সেটা কোন দিক দিয়ে গেছে? এখান দিয়ে গেছে না, এরা কোন দিক দিয়ে গেছে বুঝতে পারছি না। যদিও আমি একটা গলার সাউন্ড পাচ্ছি, তাই গলার সাউন্ড বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি ফাঁকা মাঠ তো, মনে হচ্ছে চারিদিক থেকে এই সাউন্ডটা আসছে। তবে আমার যতদূর মনে পড়ে একটা সাইড ছিল এদিকটা দিয়ে, তো যাওয়া যাবে না। ওরা যদি যায় হয়তো এই সাইডটা দিয়ে গেলেও যেতে পারে, নাকি ওরা ওই দিকটা দিয়ে ওই গ্যাপটা দিয়ে নেমে এই দিকটা দিয়ে এসেছিল বুঝতে পারছি না। গলার আওয়াজটা পাচ্ছি যতক্ষণ, এগিয়ে যেতে ক্ষতি নেই। হলো তাহলে পাটের বনে বাবারে, ওই তো না এদিক দিয়ে লোকের দেখা পেয়েছি যতক্ষণ। হচ্ছে এই যে আমার বাপ আমাকে ফেলে ধুয়ে চলে এসছে। আরে জলে ডুবকে দিচ্ছে, আমি এমনি দেখতে যাবো যদি পদ্ম ফুল টুল পাই। ও বা তাহলে একটু দাঁড়াও বুঝলা, গায়ে জল দিবা। আমি ওদের সাথে যেতে পারবো না, ওরা খুব তাড়াতাড়ি হাঁটছে তো। একটু দাঁড়াও। আচ্ছা পদ্ম ফুল লাগবে না, আমি একটু দেখে আসি। বাবা এরা কত দূর চলে গিয়েছে? এই যে এটা হচ্ছে আমাদের মরঘাটি। এটা এক প্রকারের গঙ্গাই বলা যেতে পারে, যেটা এখানে মরঘাটি নামে পরিচিত। যাই হোক, সব চান টান করছে। আমি আর দাঁড়াবো না, দাঁড়ালে আমাকে জলের মধ্যে ডুবাই দিতে পারে। আমি বাবার সাথে বেরিয়ে যাই না, বেরিয়ে সেখানে হাঁটতে পারবো না, তখন আবার আমি হাঁড়িটাকে যেতে পারি। মা আর আসতে পারিনি, মা আর যেটি বসে পড়েছে রাস্তায়, মাঝ রাস্তায়। ওই জন্য তো আমি চিনতে পারছিলাম না, একে ওকে জিজ্ঞেস করে এলাম। বাবারে ফাইনালি আমি মরঘাটি দেখে ফিরছি, বেঁচে ফিরছি গাইস। Proud of myself.